দুর্নীতি আর বিনা টিকিটে ভ্রমণের কারণে রেল লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। যাত্রী কল্যাণ সমিতি বলছে এবারের ঈদ যাত্রায় 2.5 লাখ যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করবে। এর ফলে রাষ্ট্রীয় কোষাগারে কোনো অর্থ জমা না হলেও রেলওয়ের কর্মচারীদের পকেটে ঢুকবে প্রায় 8 কোটি টাকা। মিজান শাহজাহানের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে পরিবার পরিজন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া এসব যাত্রী বলছেন স্বস্তির জন্যই তাদের পছন্দের শীর্ষে রেলপথ। ঈদের মধ্যে সবারই গ্রামের বাড়িতে আনন্দটা থাকে, সো আমারও গ্রামের মধ্যে অনেক ভালো লাগে। বিনা টিকিটে যাত্রী ভ্রমণ ঠেকাতে স্টেশনের প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে রেলওয়ে। তবে যাত্রী কল্যাণ সমিতি বলছে আগামী শুক্রবার থেকে তীব্র চাপ শুরু হলে এভাবে নিয়ন্ত্রণ সম্ভব হবে না। তখন বিনা টিকিটে যাত্রীদের ভ্রমণের সুযোগ দিয়ে পকেট ভারী করবে রেলওয়ের অসাধু কর্মীরা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এবারের ঈদে ঢাকা থেকে প্রায় 80,000 যাত্রী ট্রেনের সাথে করে বাড়ি যাবে। বিনা টিকিটে যাতায়াত করবে আরও প্রায় 2.5 লাখ যাত্রী। চেকারদের যাত্রী প্রতি গড়ে 300 টাকা হারে 7 থেকে 8 কোটি টাকার মতো ঘুষ দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রায় ঢাকার বিভিন্ন গণপরিবহনে 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হবে। রেলে কালোবাজারি ঠেকিয়ে ন্যায্য মূল্যে টিকিট নিশ্চিতে অনলাইন ব্যবস্থা। তবে এ নিয়েও অভিযোগ আছে যাত্রীদের। প্রত্যেকটা টিকিটে হচ্ছে ব্ল্যাঙ্ক দেখাই, বাট আপনি যেই প্রেস করবেন কোনো টিকিটই হচ্ছে আপনি তখন কাটতে পারবেন, অলরেডি সেটা বুকিং হয়ে গেছে। কমলাপুর স্টেশনে এক সংবাদ সম্মেলনে রেলপথ উপদেষ্টা বলেন, এসব সমস্যার সমাধানের চেষ্টা চলছে, তবে চাহিদার বিপরীতে ট্রেনে আসন সংখ্যা বাড়াতে না পারলে সংকট কাটবে না বলে স্বীকার করেন তিনি। রেলের কোনো কর্মকর্তা এটার সঙ্গে জড়িত, অনলাইনের জালিয়াতির সঙ্গে জড়িত, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এবং এখন আমরা অলরেডি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য। সড়ক, নৌ ও আকাশপথের তুলনায় ট্রেন ভ্রমণ আরামদায়ক ও সাশ্রয়ী, তবে রেলপথেও আছে নিরাপত্তা ঝুঁকি। চলন্ত ট্রেনে পাথর মারার কারণে যাত্রী আহত হওয়ার ঘটনা নতুন নয়। এবারের ঈদযাত্রায় যারা বাড়ি ফিরছেন তারা বলছেন যে ট্রেন ভ্রমণ সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ বলেই তারা এই বাহনকে বেছে নিচ্ছেন। কিন্তু পথে যেন পাথর ছুঁড়ে আহত হওয়ার মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই বিষয়টি কর্তৃপক্ষ নজর দেবেন, এমনটি প্রত্যাশা ঈদে ঘরমুখো মানুষের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কমলাপুর রেল স্টেশন, ঢাকা।